এই টাকা রাখ। কেনারে কথা কইলো? আমি কইছি আমি। হিসাব না। আব্বা তুমি জীবিত আছো আব্বা? এই গায়ে থেকে হাত সরা। গায়ে হাত দিছিস কেন? আব্বা আর বলো না, তোমার লাশটা দেখার পরে কানতে 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 চোখের পানি শুকিয়ে গেছে, এখন আর বের হয় না। টলির মধ্যে শুয়ে শুয়ে আমি সব শুনছি। উনি গত 3 দিন আগে মারা গেছে। কি? এটা কোনো কথা হলো? 3 দিন আগে মারা গেছে? আমারও তো কইছিল 10 লক্ষ টাকা দিবে, এখন আমার টাকার কি হবে? আরে ভাই তুই চাপ তো, তুই আসিস তোর টাকা লইয়া। আমারে বলছো 6-7 দিন পর দেশে আসবে, ওই পশ্চিম পাড়ার জায়গাটা আমার নামে করে দিবে। এখন কি হইব? থাকস না, একজনে পড়ে রয়েছে সম্পত্তি নিয়ে, আরেকজনে পড়ে রয়েছে টাকা নিয়ে। আমারে কইছে এই বাড়িটা আমার লিখে দিব। এখন কি হইব? চুপ থাকো তো তোমরা, তোমরা আসলে বেশি কথা কও। ইয়ার উপর আমার এখন এত রাগ উঠতেছে। মার্কেটে যে নতুন 3টা দোকান কিনলো না, আমার নামে লিখে দেওয়ার কথা ছিল। এখন কি হইব? বাবা রে বাবা, আপনারা কি আজব সন্তান। একটা মরা মানুষ লয়ে বাড়িতে আইছি, একজন আছেন টাকা লইয়া, একজন আছেন সম্পত্তি লইয়া, একজন আছেন বাড়ি লইয়া, আর একজন দোকান লইয়া। এই মানুষটা যে মারা গেছে সেটা নিয়ে আপনাদের কোনো আক্ষেপ নাই? আব্বা কি করলো এটা? কইছিল তো 10 লাখ টাকা দিবা, এখন আমার কি হবে? আমি টাকা পাইমু কই? টাকা পাইমু কই? আরে ভাই তুমি চুপ থাকো তো। কি আছে? পশ্চিম পাড়ার জায়গাটা আমার লিখে দিবা, আর এখনই মরে যাওয়া লাগলো। হ্যাঁ, আমি ভাবছি কত সুন্দর বাড়ি করবো এখানে, কেন আর 5-7 দিন পরে মরলে কি দোষ হইতো? এটা তুমি কি করলো আব্বা? এত তাড়াতাড়ি মরে গেল। এই বাড়িটার পিছনে আমার কত শ্রম, কত কাম মিশারে, সেটা কি করলো আব্বা? ও আব্বা, আব্বা। আরে ভাইয়া কান্নাকাটি বন্ধ করো তো। আমি শালা শ্বশুরের কাছে কত গল্প করছি, ওই মার্কেটে 3টা দোকান আমার নামে লিখে দিব। এটা কি করলো আব্বা? কই অফিসের ব্যাগটা দাও না, দেরি হয়ে যেতেছে তো। এই নাও। ঠিক আছে থাকো তাইলে। ওই আমার আব্বা তো টাকা চাইছিল। খেয়াল ছিল না, নাও, দিয়ে দিও। হ্যাঁ আমি অফিসে চলে গেলাম। হ্যাঁ দাঁড়াও, কালকে যে টাকা চাইছি দিলে না কেন? বুঝলাম না, প্রতিদিন কি তোমাকে টাকা দিতে হয় নাকি? প্রতিদিনে টাকা দিবা? তোমার জ্বালা যন্ত্রণায় আমার জীবন ঝালাপালা হয়ে গেছে। এই নাও, আর টাকা পয়সা চাইবা না। ওই নাস্তা দাও। নাস্তা বাইরে গিয়ে খায় নিও। আচ্ছা ঠিক আছে, ওই একটা চেক রাখছিলাম না, তোমার আব্বু আসলে ওটা দিয়ে দিও। পাগল ছাগল বিয়ে করে আমার জীবনটা শেষ। কি রে, অফিসে যাস না এখনো তোরা? যাচ্ছি ভাইয়া। এই চাপেন চাপেন। বুঝলাম না, কে আপনি? সরেন সরেন সরেন। এই বাড়ির ভিতর কারা ঢুকাচ্ছেন? আরে সরেন তো। আরে বুঝলাম না, এই সমস্যা কি আপনাদের? এই আরে চাপেন তো মিয়া, চাপেন, সরেন, চাপেন না। কি অবস্থা! এই নিয়েরা কি শুরু করলেন আপনারা? দেই তো শর্ত। কেডা রে এটা? হ্যাঁ, আরে দেখি চাপ তো। ওমা, এটা তো আব্বা। হ্যাঁ ভাইয়া। আরে কি রে ডাব্বা, তো হাসাই আব্বাই তো। এই কি হইছে লোকের? এই লোক তো প্রবাসে ছিল, এই অবস্থা কেন? উনি গত 3 দিন আগে মারা গেছে। কি? এটা কোনো কথা হলো? 3 দিন আগে মারা গেছে? আমারও তো কইছিল 10 লক্ষ টাকা দিবে, এখন আমার টাকার কি হবে? আরে ভাই তুই চাপ তো, তুই আসিস তোর টাকা লইয়া। আমারে বলছো 6-7 দিন পর দেশে আসবে, ওই পশ্চিম পাড়ার জায়গাটা আমার নামে করে দিবে। এখন কি হইব? থাকস না, একজনে পড়ে রয়েছে সম্পত্তি নিয়ে, আরেকজনে পড়ে রয়েছে টাকা নিয়ে। আমারে কইছে এই বাড়িটা আমার লিখে দিব। এখন কি হইব? চুপ থাকো তো তোমরা, তোমরা আসলে বেশি কথা কও। ইয়ার উপর আমার এখন এত রাগ উঠতেছে। মার্কেটে যে নতুন 3টা দোকান কিনলো না, আমার নামে লিখে দেওয়ার কথা ছিল। এখন কি হইব? বাবা রে বাবা, আপনারা কি আজব সন্তান। একটা মরা মানুষ লয়ে বাড়িতে আইছি, একজন আছেন টাকা লইয়া, একজন আছেন সম্পত্তি লইয়া, একজন আছেন বাড়ি লইয়া, আর একজন দোকান লইয়া। এই মানুষটা যে মারা গেছে সেটা নিয়ে আপনাদের কোনো আক্ষেপ নাই? এই আপনি চুপ থাকেন, বুঝেন না তো কোনো। এই যে লোকটা মরে গেছে, 4টা ভাইয়ের ভিতরে সম্পত্তি কোনো ভাগাভাগি করে দেওয়া যায় নাই। এত 4 ভাইয়ের ভিতরে লাগবে না কোপা কবি মিয়া। আপনি বুঝেন কিছু? পন্ডিতি মারান মিয়া। আরে মিয়া চাপেন তো, চাপেন। আব্বা কি করলো এটা? কইছিল তো 10 লাখ টাকা দিবা, এখন আমার কি হবে? আমি টাকা পাইমু কই? টাকা পাইমু কই? আরে ভাইয়া তুমি চুপ থাকো তো। কি আছে? পশ্চিম পাড়ার জায়গাটা আমার লিখে দিবা, আর এখনই মরে যাওয়া লাগলো। হ্যাঁ,
আমি ভাবছি কত সুন্দর বাড়ি করবো এখানে, কেন আর 5-7 দিন পরে মরলে কি দোষ হইতো? এটা তুমি কি করলো আব্বা? এত তাড়াতাড়ি মরে গেল। এই বাড়িটার ভিতরে আমার কত শ্রম, কত কাম মিশারে, সেটা কি করলো আব্বা? ও আব্বা, আব্বা। আরে ভাইয়া কান্নাকাটি বন্ধ করো তো। আমি শালা শ্বশুরের কাছে কত গল্প করছি, ওই মার্কেটে 3টা দোকান আমার নামে লিখে দিব। এটা কি করলো আব্বা? ভাইরে ভাই, আপনাদের কর্মকাণ্ড দেখে আমি তো হতাশ হয়ে যাচ্ছি। একটা লোক মারা গেছে, তাকে একটু কাফন দাফনের ব্যবস্থা করবেন, তার কোনো নাম নাই। আপনারা জায়গা সম্পত্তি টাকা দোকান নিয়ে কি ব্যস্ত হয়ে গেছেন। শালার পুত্রী কথা কম ক। মইরা গেছিল ওই দেশে মারি যেতে হইতি, এনে লই আইছস কি লিগা? আরে দেখ আর মেজাজ বেশি খারাপ হইতাছে শালার পুত। কে দাদা চিল্লাইতাছে? আরে সরতি ওয়াল্লা, এটা তো তোমার আব্বা। এত কোন আছি? হ্যাঁ হ্যাঁ, বললা কেমনে? হ্যাঁ, কথা কয় না। আজরাইল মারছে, আজরাইল। আল্লাহ, আর তোমার বাড়ির কি হইব? তোমার টাকা কি হবে? টাকার সঙ্গে তো জীবন শেষ করে দিতে ইচ্ছে করতেছে। আর তোমার দোকানের কি হবে? কি আর হবে? কচু হবে। মরার সময় পেলো না, আজরাইল হেরে দেখলো, আর কারোরও দেখলো না আজরাইল। ঠিকই কইছস, আজরাইল আমার বাপটারই দেখলো। কত প্ল্যানিং করে রাখছি আব্বা, এই বাড়িটা আমি রেখে নিব। সব সব শেষ হয়ে গেছে, এখন আমার কি হইব আব্বা? কাইন্দ না, থাক। শুনো, বাড়িটা না আমরা টিপসই দিয়ে নিলাম। তুমি কাইন্দ না। আর তোমরা একটু বুঝাইতে পারো না তোমার ভাই গেলা? হয়তো আপনি চুপ থাকেন, আপনি তো বাড়ি পাবেন, আমরা টাকা পাবো কই? ফুসফুস করে লাভ নাই। এই মিয়া, আপনারা মানুষ না কাউয়ের জাত? লোকটারে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। এই শালার পুত, তুই চুপ থাকবি? তোর কোক চামচ রাখলাম, ব্রেক করে ফেলাবো বান্দির পুত। চাপ এ বেটা, জেনে গুছে নিয়ে ফালাগা। যা যা চাইছি তা তা পাইলাম না তো। এটা কি খাট্টা খামো? হ্যাঁ, বাজেট ঠিকই কইছে, রাস্তা নিয়ে ফেলা দিয়ে আসেন, কাকা খাইবো। বড় ভাই যা বলতেছে সেটা করো, যাও। আরে ভাই, অন্তত মাটিটা দেন। এই লোকটা তো বিদেশ থেকে টাকা পাঠাইছে আপনাদের কাছে, আপনাদেরকে মানুষ করছে, বাড়ি গাড়ি কত কি করে দিয়ে গেছে। এই লোকটার প্রতি কি আপনাদের একটুও ভালোবাসা নাই? শালার পুত, যদি একটা কথা কস না, একটা চাপা বসায় লাগতে বাইরে বেরোলে। বাজে সরেন তো, সরেন। অনেকগুলো টাকা, বাবির টাকা কিন্তু আমাদের, আপনাদের বাড়ি। বেশি কথা কই না, কই দিলাম। বলো দাঁড়ায় আছে কিভাবে টাকা নেয় না? বুঝলাম না, তোরা দিয়ে সব টাকা লয়ে দিতেছস, এনে রাখ, আমি ভাগ করে দিতেছি। হারা রয়েছো কা, দাও এনে রাখো। রাখস না কে? রাখ। আর রাখতেছি। আরে রাখো না। সর এখান থেকে। এই টাকা রাখো এখানে। আবার এটা রাখছেন কে? দেন। বুঝলাম না, তোমার সমস্যা কি? বাতিকের ম্যাডাম আছে নাকি তোমার? সবাই দিদি বলছি, সবাই দিয়ে দিতে। বুঝলাম না, তুই আতাতি করস কে টাকা? সর, চাপ না, আমি ভাগ করে দিয়েছি বলছি না। সর দিয়ে এনে কত টাকা আছে? আরে দাঁড়াও না, এমন করো কি লিখে? বুঝলাম না, তুমি এখানে বসছো কেন? আরে চা, বুঝলাম না আমি কিছু। চাপ, টাকাটি ভাগ করতে দে আমারে, আর তুমি এনে বসছো আমার কান্দের উপরে উঠো। সরো তুমি, সরো। এদিকে এনে বয়, এর সামনে বয়, এনে বয়, এই জায়গায় বয়। এটা ঠেলা দেস না বেটা, এই চর ঠেলা দে, সরাই রাখ, নিচে বয়। এই 1000 টাকার বান্ডিল দিয়ে সব আলাদা কর। আরে তুমি ধরো কেন টাকা? যাও দিয়ে দাও। মেয়ে মানুষ সবসময় বেশি বুঝো তোমরা। আমার বাপের ইনকাম করা টাকা, এটা আমরা ধরবো, তোমরা ধরো কোনো। হ্যাঁ, আলাদা কর, সব আলাদা কর। আচ্ছা ভাই, 1 লাখ টাকার যে বান্ডিল আছে এগুলো আমাদের দিন। কত আছে দেখ, 500 টাকার বান্ডিল দিয়ে আলাদা কর, আলাদা কর, সব আলাদা কর। গুছা 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 গুছা, তাড়াতাড়ি কর। রাখ, এনে রাখ। ওই বান্ডিল দিয়ে দে, 1000 টাকার বান্ডিল দিয়ে দে, এনে রাখ। এখন রাখ, দরস না একটু আতে আতে, তাড়াতাড়ি কর। ভাইয়া গোনা দাও। 2 4 6 8 10 12 14 16 18 20 22
24, 26, 28, 29, এই 30 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,50,000 টাকা। হ্যাঁ মাত্র হ্যাঁ, আমি তো মনে করছি 3-4 কোটি টাকা হইব। ভাইরে, লোকটা 3 দিন হলো মারা গেছে, মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আর তার টাকাও আছে তো, সেখান থেকে অন্তত খরচ করে মাটিটা দেন। শালার পুত, তুই যদি কথা কষ্ট জুতা পিক্কা মারো। 41 লাখ টাকা লইছে, হ্যাঁ আবার মাটি দিমু, লে যাবে না ভাই 10 লাখ দাও। দিতেছি পাগল হইছস কে? হ্যাঁ 10 লাখ দাও, তো ওটাকে মেরে দিমু, আমরা তো চাইবেই নিমু। জলদি করো। এক কাজ করো, ওগুলো 8 লাখ টাকা করে দাও। তুই এত কথা কস কে? তোর বাপের বাড়ির টাকা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এলো তোর যা। আমারটা দাও। খারাই গেছে কা দিতাছি, দেওস না একজন একজন করে? আচ্ছা দাও। পাগল। 3, 4, 5, 6, 7 ল 8, 9, 10 পাইছস? সর তুই ফাঁকে যা। ওই যে 50,000 বেশি আছে। হাই আমার কথা কস বেরি। সব সময় অতিরিক্ত করো ভাবি তুমি। বুঝলাম না, তোর বাবির মুখ মুখে তোর খরচ কে? বড় ভাবি কি মায়ের সমান সম্মান দিবি? বাসায় 1, টাকা 2, দাও তো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা। বউকে দাও। হ্যালো যাও। ওই যে টাকা পয়সা এখন যাও। আর থাকে 1.5 লাখ টাকা, 4, 16। ভদ্রলোক 10,000 টাকা দেন, তাহলে আমরা 40,000 করে নিতে পারি। কয় টাকা দেবো? 10,000। মিয়া, লোকটারে কতবার করে বলতেছি যে মাটিটা দেন, এইটা না করে আপনি আমার কাছে 10,000 টাকা চাইতেছেন। আরে মিয়া দেন না, এমন করেন কি? ভাইরে ভাই, আপনাদেরকে দেখা অবাক হইতেছি। বিশ্বাস করেন ভাই, আমার এলাকায় হইলে না আপনার কাপড় খুলে বাইরে দিতাম। এই পিসকা পোলা, একদম জায়গা মতো চাপ দিয়ে ব্রেক করে ফেলাম। এই চল ভিতরে যাই, টাকাটি নিয়ে জায়গা মতো রাখি। আর ভাই ওনার হলে আপনি চলে যান, আর আমরা ভিতরে গেলে এমনি চলে যাবো। ধরো টাকা ধরো। কই তুমি? হ্যাঁ, নাও নাও টাকাগুলো নাও। আসো তুমি। ভাইজান বাকি টাকা কিন্তু দিয়েন। আরে বাবা দিমু তো, আমি কি টাকা লয়ে যেতেছি গা? ভাই, লোকটারে তাহলে মাটি দিবেন না? তোরে 10,000 দিছি না, এই 10,000 মাটি দেখে যা। চলো সবাই ভিতরে চলো। ভাই, লোকটারে তাহলে মাটি দিবেন না আপনারা? তোরে কইছি না মাটি দিতে, তাই চলো ভিতরে চলো। এই টাকা রাখ। টাকার কথা কইলো? আমি কইছি আমি। হিসাব না। আব্বা তুমি জীবিত আছো আব্বা? এই গায়ে থেকে হাত সরা। গায়ে হাত দিছস কেন? আব্বা আর বলো না, তোমার লাশটা দেখার পরে কানতে 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 চোখের পানি শুকিয়ে গেছে, এখন আর বের হয় না। টলির মধ্যে শুয়ে শুয়ে আমি সব শুনছি। কি ভাবছস? আমি তো ভাবছি আব্বা মরে গেছে। মারুফ, জসিম, টাকাটি তুলো। জি স্যার। আরে চাপেন তো, দিকে চাপেন, চাপেন। টাকাটি উঠাই দিতেছি। ভাইজান আমি তুলে দিই। আরে রাখেন তো টাকা, টাকা আর দিবেন না কেউ, রাখেন। ভাইজান সমস্যা নেই, এমন খান কেন? আমি তুলে দিই, সমস্যা নেই, আপনার কষ্ট। আমার কিন্তু মূত্রে ব্যারাম আছে, মূত্রে দেবো কিন্তু। মুতে দেন, সমস্যা নেই। আরে রাখেন। আর আমি উঠাই দিতেছি। এই টাকা রাখ। আব্বা, আমি মনে মনে কইছি আপনি মরতেই পারেন না। কতগুলি টাকা আব্বা? ওই পেন খুলে মূত্রে দিন কিন্তু। জসিম, ব্যাগটা লো। আমার শ্বশুর টাকা মানে দাম রে। কিছু বদ কেমন খাওয়াছে, কিছু বলো না। বলো কি বলবো আর? বাট পারে না, এই লেদা কাল থেকে তখন খাওয়ায় পরে মানুষ করছি আমি। 40টা বছর প্রবাসে দিয়া তখনও বড় করছি। আব্বা, মুখের ভাষা ঠিক করে কথা কন। কেমনে কথা কইতেছেন পুলার বড় সামনে? মুখের ভাষা কন্ট্রোল করে রাখছি, আর তা না হইলে এতক্ষণ যে কি কইরা ফেলাইতাম বুঝতেও পারতাম না। আমি মইরা গেছি, হ্যাঁ? আমার লাশ দাফন কাফন করবা কি? একজন আছে বাড়ি কেমনে লেখা লইবা, একজনে কেমনে দোকান লেখা লইবা, একজনে পশ্চিম পাড়ার জায়গা কেমনে লেখা লইবা। আর এই যে বিশিষ্ট ইঞ্জিনিয়ার, উনি 10 লক্ষ টাকার শোকে পাগল হয়ে যেতেছে। এই যে দিক টাকান, তখন কাণ্ড কারখানা দেখে আমার কি মন চাইতেছে জানোস? হ্যাঁ, আমি এইটারে এমনি করে না লইয়া তারপর নাচি।
এই যে মন চাইতেছে বারবার খালি ছি 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 করো কে প্যান খুললে দিছি আব্বা হ্যাঁ ছি 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 করো কে আমার নিয়ে আসছে বাড়িতে আমার এখানে পড়ে আছে বারবার তারা বলতেছে দাফন কাফনের ব্যবস্থা করেন এইটা না কইরা তোমরা কে কি নিবা কে টাকা নিবা কে পয়সা নিবা চাদরটা উঠানোর সাথে সাথে টাকা নিয়ে কারাকারি লেগে গেছো মারামারি লেগে গেছো এতটি পোলাপান জন্ম দিয়েছেন কে একটা পোলাপান একটা চটকনা দাঁত ফলাই দেবো পোলাপান কেন জন্ম দিছি কিভাবে জন্ম দিছি তোমার কি বলতে হইব আমার কোনো কথা বলবো না কিরে বাটপার মাস্টার্স পাস করছস হ্যাঁ মাস্টার্স পাস কইরা এই চিন্তা ভাবনা করে রাখছস বাপের কেমনে লাঠি ঢুকাবি চল এই যে বিশিষ্ট বুইরা শয়তান কি ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো আছেন আব্বা বিএ পাস করছস হ্যাঁ এই পড়ালেখা করছস আর এই শিক্ষা অর্জন করছস বাপ মারা গেছে বাপ দাফন কাফন না কইরা বাপের সম্পত্তি কেমনে গ্রাস করবি এই চিন্তা ভাবনা করতেছস বয়া বয়া এটা তো আমাদের নৈতিক অধিকার। বাপের বাপের দাফন করা কি নৈতিক নৈতিক অধিকার না এই যে আধা শিক্ষিত এদিকে আসেন এদিকে আসেন কিচ্ছু জানেন না ভাজা মাছটা উল্টা খাইতে জানেন না মাঝে মাঝে আমার মনে হয় যে মানুষটা ডাক দিয়া জিগান যে ভাই আমার নাম কি না হ্যাঁ? এত পড়ালেখা কইরা যখন জ্ঞান অর্জন করতে পারো নাই তোমাদের সাথে তর্ক বিতর্ক কইরা কথা বইলা আমার এনার্জি লস করার কোনো দরকার নাই সো তোমরা সবাই বাড়ির থেকে বের হও কিন্তু ওই দোকান তিনটে দোকান দোকান ভিতরে ঢুকামো হেন্দা বাইরে তোর শ্বশুরের ঢুকবো এই ওঠ আব্বা আসলে আমরা সবাই ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন আব্বা। তোর ভুলের মা রে বাপ ওঠ যা ভাইরা আব্বা লাস্ট বেরাবি আপনারই সন্তান, আমরা ভুল করছি, মাফ করে দেন আব্বা। আব্বা একবার আমার এই। মাফ করে দেন আব্বা আম্বা আপনাদের তো বলো বাইরে বা আমাদেরকে রাখেন বাইরাও বের হও আমি বাচ্চা এই ভাইরা শরীরে তো 150 টাকা মাংস নাই লই আইতেছে যা আত্মীয় আত্মীয় একটা ছাগল পালার মুরত নাই আত্মি লইছ ভাইরা বা আমার কথাটা শোনো। বুঝছি তুমি হালার প্রতি যে ঠেটা তো মাইন না খাই যাবে না খারাপ ভাইরা ভাইরা মন্দির ওয়াল্লাহ আব্বা শুনেন না আব্বা, আমি একটা ছোট্ট একটা কথা বলি, আমি চলে যাবো আব্বা। আব্বা আমি থাকবো না, চলে যাবো আব্বা। যা আব্বা আব্বা একটা কথা বলতে চাই আব্বা। আব্বা আপনি যখন বিয়ে করেছেন এই দুনিয়াতে আমি কিন্তু আপনার সন্তান হয়ে আসছি আব্বা। প্রথম আব্বা ডাকটা কিন্তু আমার মুখ থেকে শুনছেন আব্বা, তাই আমার জন্য কিন্তু আপনার অন্যরকম একটা ভালোবাসা মায়া মহব্বত আছে আব্বা। আমাকে একটু জায়গা দেন আব্বা, আপনার পায়ের ধুলিতে একটু জায়গা দেন আমাকে আব্বা। কবি ফখরউদ্দিন বন্ধ একটা কথা শুনে যান, তুই যদি মারা যাস না ভুলেও আমার খবর দিবি না, তোর পরিবারের বইলা দিবি, তোর পরিবার তো এখন তোর শ্বশুর বাড়ির, ঠিক আছে না? সবাইকে বইলা দিবি। আর আমিও যদি মারা যাই আমি যাদেরকে নিয়ে এখানে থাকবো তাদেরকে বইলা দেব যে আমার কোনো সন্তানকে যেন খবর না দেয়, আমার কবর 1 ফুট মাটিও দিবি না তোরা। আল্লাহ না করুক আপনি অনেকদিন বেঁচে থাকেন।